তৃণমূল থাকা মানেই অপরাধের আস্ফালন বেঁচে থাকা। কয়লা চুরির তদন্ত, সেখানে প্রতীক জৈন এবং আইপ্যাকের নাম জড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল মানুষেরই রক্ত খাচ্ছে, ফলে বাঘের বাচ্চা দারুণ বলেছেন। এই প্রথম সত্যি কথা বললেন। দাদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, বন্ধ হিন্দু মোটরের যে কারখানা, সেখানে নাবালিকাকে যৌন নির্যাতন, কি বলবেন? দেখুন, যতদিন এই রাজ্যের ক্ষমতায় তৃণমূল আছে, তৃণমূল থাকা মানেই অপরাধের আস্ফালন বেঁচে থাকা। দেখুন, কিছুই নয়, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আইন ভেঙে যে ফাইল চুরি, তা দিয়ে প্রমাণিত হয়েই যায় যে তিনি অন্যায়ের পক্ষে, দুর্নীতির পক্ষে, অপরাধের পক্ষে এবং নিজে অপরাধমূলক কাজ করছেন। এবং বাইরে বেরিয়ে এসে তিনি মিথ্যে তথ্য দিচ্ছেন লোকজনকে, সাংবাদিকদের সামনে। কয়লা চুরির তদন্ত, সেখানে প্রতীক জৈন এবং আইপ্যাকের নাম জড়িয়েছে। হাওয়ালাতে প্রচুর টাকা কয়লা চুরির ঘুরেছে, সেই জন্য তদন্ত এবং ইনভেস্টিগেশনে তথ্য প্রমাণ কালেক্ট। এবং সেখানে ঢুকে পড়ে এই তদন্তের তথ্য প্রমাণ নিয়ে চুরি করে নিয়ে চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চূড়ান্ত বড় একটা অপরাধ। ওপেনলি যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে অপরাধ করে, নিজে তদন্তে বাধা দেয়, বারবার ভবানীপুর থেকে সেই ক্রিমিনাল ছাড়িয়ানা থেকে শুরু করে বাকি এই শেখ শাহজাহান বলুন, শওকত মোল্লা বলুন, যারা বোমবাদা ওনার কথায়, এবং এই জাহাঙ্গীররা বলুন, এই ক্রিমিনালদের যে নেতা বানানো এবং তাদেরকে সিকিউরিটি গার্ড দিয়ে ঘিরে রেখে দেওয়া, এবং একের পর এক মহিলা নির্যাতনের ঘটনায় যারা অপরাধী তাদের বিরুদ্ধে কথা না বলে সেই মহিলাদের দোষারোপ করা, সেই মহিলাদের চরিত্র হনন করায়, বারবার এই ঘটনা তো লোকে দেখেছে। ফলত যারা এই ধরনের পাপের কাজ করতে চায়, তারা তৃণমূলকে দেখেই তো শিখছে। তৃণমূল আছে, তার মানে আমি অন্যায়গুলো করব, করে সেখান থেকে আমি ছাড় পেয়ে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বারবার অন্যায় করে ছাড় পেয়ে যেতে পারেন, তৃণমূল দলে অন্যায় করবার পর জয়েন করলে আমি যদি নেতামন্ত্রী হয়ে যেতে পারি, তো তাহলে আমি একজন নাবালিকাকে নিয়ে যা খুশি তাই করব, প্রাণঘাতী কাজ করব, অপরাধমূলক কাজ করব, আর তারপর তৃণমূলে জয়েন করে যাব। এবং তৃণমূলের নির্দেশিত পুলিশ আছে যে আমায় কিছুদিন ঘোরাবে, তারপর খুঁজে পাবে না, ছেড়ে দেবে, মেয়েটির পরিবার কাঁদতে কাঁদতে রাজপথে বসবে। এটা তো পশ্চিমবঙ্গের অভ্যেস হয়ে গেছে। আমরা কি এই দিনগুলো আর চাই? আমি পশ্চিমবঙ্গের দল, মত, ধর্ম, পেশা নির্বিশেষে যে কোনো মানুষের কাছেই একটাই আবেদন করব যে আমরা এই খবরগুলো রোজ বলতে চাই, শুনতে চাই বা জানতে চাই, বোধহয় না। আমাদের সিদ্ধান্ত নিতে হবে যাতে এই অপরাধের এই কারখানা, যার নাম তৃণমূল, সেটাকে গণতান্ত্রিক পদ্ধতিতে বিনাশ না করলে আমরা একে অপরকে প্রকাশ্য রাজপথে খুন করে তৃণমূলের ঝান্ডা ধরে নেতা বা মন্ত্রী হয়ে যাব। এই দিন না হলে এগিয়ে আসবে। আমরা মনে হয় কেউই এমনটা চাই না। তো তাই সিদ্ধান্ত মানুষের, আর তারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন 26-এ বিসর্জন দেবেন গণতান্ত্রিক পদ্ধতিতে। না হলে অপরাধকে তৃণমূলের রাজত্বের নিয়ম যেভাবে করে দেওয়া হয়েছে, সেটাকে আরো বড় জায়গায় নিয়ে চলে যাবে। বাপ মাকে খুন করে ফেলবে ছেলে, হয়তো বাবার হাতের ঘড়ি বা মায়ের সোনার বালাটাকে চুরি করবার জন্য এই অভ্যেসটা তৃণমূল করাচ্ছে। হয়তো ভোটের আগে দেখবেন তড়ি ঘড়ি, যাতে ইমেজ না খারাপ হয়ে যায়, এই দু একজনকে এরা টুকটাক ধরে নেয় যখন খবর পাঁচকান হয়ে যায় বা মিডিয়ার সামনে চলে আসে। কিন্তু খেয়াল করে দেখবেন এদের লঘু ধারা দেওয়া হয়। যে যত অপরাধ করতে পারে, তৃণমূল মনে করে আরে বাপ, এই তো আমাদের সম্পদ। দেখবেন তাদের কোনো পদাধিকারী বানিয়ে দিয়েছে কয়েকটা দিন পর, কারণ এত অপরাধ করে এরা। আগের দিনের অপরাধে ঢাকা পড়ে যায়, কারণ এত অপরাধ আমরা মনে রাখতে পারি না। মহামৈত্র বলেছেন তিনি বাঘের বাচ্চা, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে তিনি একজন স্বাধীনতা সংগ্রামীর সন্তান। সেই স্বাধীনতা সংগ্রামীর ইতিহাস আমরা খুঁজে পাইনি, কিন্তু হ্যাঁ, বাঘও রক্ত খায় মানুষের। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল মানুষেরই রক্ত খাচ্ছে, ফলে বাঘের বাচ্চা দারুণ বলেছেন। এই প্রথম সত্যি কথা বললেন তিনি। নারী নিরাপত্তা তো জিরো জায়গায়। নারী নিরাপত্তা তো জিরো জায়গায়। সেটা হাঁসখালির ঘটনা হোক, আরজি করের ঘটনা হোক, কসবার ঘটনা হোক, দুর্গাপুরের ঘটনা হোক, একের পর এক জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেন যে তিনি নারীদের বিরুদ্ধে কথা বলেন মঞ্চে দাঁড়িয়ে, নারীদের মান ইজ্জত হরণ করা কথা বলেন। প্রেগনেন্ট ছিল, লাভ অ্যাফেয়ার ছিল, রাত্রিবেলা বেরিয়েছে বলে মিথ্যে কথা বলেছিল দুর্গাপুরের সময়, আর নাহলে মুখে কুলুপ দিয়ে দেন। তিনি নারী হয়ে গিয়ে, নারী এবং নর যারা সুস্থতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে,
ভালোবাসার পক্ষে, যারা সততার পক্ষে, তিনি তাদের বিরুদ্ধে। এ তো সবাই জানে। যতদিন না গণতান্ত্রিক পদ্ধতিতে এই বিষবৃক্ষ তৃণমূল নামক তার গণতান্ত্রিক পদ্ধতিতে বিসর্জন হচ্ছে, আমাদের সমাজকে কলুষিত করবে, আমাদের সমাজের স্বভাবকে পরিবর্তন করবে। এখান থেকে মুক্তি 2026-এ মানুষ নেবেই টিএমসির কবল থেকে। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.